নমস্কার বন্ধুরা। রেলের স্টকগুলি আবার আপমুভ দেওয়ার জন্য তৈরি হচ্ছে কি? টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব আইআরএফসি এবং আরভিএনএল। তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। আর একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন এবং একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আইআরএফসি শেয়ারটি আমরা এর আগে চ্যানেলে একটা ভিডিও আপডেট দিয়েছিলাম, সেখানে ডিটেল টেকনিক্যাল অ্যানালিসিস করা আছে আইআরএফসি এবং আইআরইডিএ এই দুটো স্টক নিয়ে। আপনারা ওই ভিডিওটা দেখলে ডিটেল টেকনিক্যাল অ্যানালিসিসটা দেখতে পাবেন। আইআরএফসির ক্ষেত্রে আমরা যেটা ডিসকাস করেছিলাম, এই যে উপরের দিকে জোন, এই জোনটা কিন্তু স্টকটির জন্য একটা রিজেকশন তৈরি করেছে। এই জোনের ওপরে যতক্ষণ না সাস্টেন করছে এই স্টকে কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট আসছে না। কারণ হচ্ছে কি, আমরা যদি 21 ডে ইএমএটাকে লাগাই তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে জোন আমরা দেখিয়েছি, এই জোন এবং 21 ডে ইএম এর যে হাই, এই দুটো কিন্তু প্রায় একই জায়গার মধ্যে রয়েছে। কাজেই এই 21 ডে ইএম এর হাই এবং এই জোনকে ব্রেক করে ওপরে ডেলি ক্যান্ডেলে যদি আমরা ক্লোজিং পাই, আমরা কিন্তু এখানে ফ্রেশ বাইংয়ের জন্য যাব এবং ফ্রেশ বাইংয়ের জন্য গেলে আমরা কিন্তু এই স্টকটির মধ্যে ভালো মুভ আবার দেখতে পাবো। এই 192 এর যে হাই লাগিয়েছিল এই হাইকে কিন্তু আমরা আবার ব্রেক করতে দেখতে পারি। কাজেই আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই জোন এবং 21 ডে ইএম এর উপরে ক্লোজিং। কিন্তু আমাদেরকে যেটা মেনলি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নিচের দিকের এই যে ট্রেন্ড লাইন ড্র করা আছে এটি এবং 21 ডে ইএম এর যে লো, এই দুটোকে যদি ব্রেক ডাউন দেয় সেক্ষেত্রে কিন্তু স্টকের মধ্যে বিয়ারিশ ভাব আসতে পারে। কাজেই এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো, রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। আরভিএনএল এর ক্ষেত্রে কিন্তু আমরা চার্ট একটু অন্যরকম দেখতে পাচ্ছি। আরভিএনএল এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করেছিল স্টকটি। যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন। সেই প্যাটার্নের যে ওপরের দিকে ট্রেন্ড লাইন সেটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে তার যে হাই ছিল সেই হাই ওই জায়গাতেই কিন্তু স্টকটি এখন ট্রেড করছে। কিন্তু এই স্টকটির ক্ষেত্রে একটা পজিটিভ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে 21 ডে ইএম এর হাই এবং লো দুটোর ওপরেই কিন্তু স্টকটি এই মুহূর্তে ট্রেড করছে। তো আমরা এই স্টকটির ক্ষেত্রে যেটি খেয়াল রাখবো সেটি হচ্ছে এই যে আজকের দিনের যে হাই লাগিয়েছে স্টকটি, এই হাইয়ের ওপরে যদি আমরা আগামী দিন আবার ক্লোজিং পাই সেক্ষেত্রে কিন্তু আমরা আবার এই স্টকটির মধ্যে একটা ভালো মুভ পেতে পারি এবং আবার এখানে আমরা কিন্তু বুলিশ মুভমেন্টাম পেতে পারি 267-এর ওপরে যদি আমরা ক্লোজিং পাই। কাজেই এই 267টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই স্টকটির ক্ষেত্রেও আমাদের নিচের দিকের যে জোন দেখিয়েছি সেই জোন এবং এই যে ট্রেন্ড লাইন এই দুটোকে ব্রেকডাউন দিলে কিন্তু আমরা এখানে আবার এখানে বিয়ারিশ ভাব দেখতে পেতে পারি। কাজেই নিচের দিকের এই এরিয়াটাকে আমাদেরকে খুব ভালো করে রেসপেক্ট করতে হবে এবং এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই স্টক দুটি আপনারা র্যাডারে রাখুন। টেকনিক্যাল চার্টের হিসেবে যদি কাজ করে সেক্ষেত্রে এখানে ফ্রেশ বাইংয়ের জন্য যাওয়া যেতে পারে এবং ফ্রেশ বাইংয়ের জন্য যদি যাই তাহলে আমরা কিন্তু এই যে লেভেল আগে স্টকটি বানিয়েছিল এই লেভেলগুলো কিন্তু আমরা আবার দেখতে পেতে পারি। কাজেই এই স্টকগুলোকে আমরা র্যাডারে রাখবো। এই ভিডিওটিকে কিন্তু আপনারা কোনো রকমভাবে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস একটি ভিডিও। আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে তুলে ধরলাম শুধুমাত্র। নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করবেন এবং ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।